সবাইকে স্বস্তি হোমিও হলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। আলোচনায় আছি আমি ডাক্তার শ্রী মোহন কুমার, হোমিওপ্যাথিক কনসালট্যান্ট, হোমিওপ্যাথিক মেডিসিন। আমি একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যাদের বীর্য একেবারে পাতলা হয়ে গেছে তাদের জন্য কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ এবং এই কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধগুলো সেবনের ফলে আপনার পাতলা বীর্য ঘনত্ব বৃদ্ধি পাবে এবং এই ঘনত্ব বৃদ্ধির মাধ্যমে আপনার সহবাসের যে সময় সেটি অনেক গুণ বাড়িয়ে দিতে পারবে। তো যাদের বীর্য পাতলা হয়ে যাওয়ার কারণে সহবাসের সময় একেবারে কম পাচ্ছেন এবং পাতলা যদি বীর্য হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার পেনিসের যে উত্তেজনা সেটি কমে যায় এবং উত্তেজনা না হওয়ার ফলে কিন্তু আপনি সহবাসে লিপ্ত হতে পারেন না। এই সমস্যাগুলো সমাধানে কিন্তু এই ওষুধগুলো খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। আর পাশাপাশি এই বীর্য ঘনত্ব বৃদ্ধি হবে এবং প্রস্রাব পায়খানার সাথে যাদের বীর্য চলে যায় তাদের এই সমস্যাটির সমাধান করবে এবং আপনার যে সহবাসের সময় এটি কয়েক গুণ বাড়িয়ে দিতে কিন্তু আপনার সক্ষমতা রয়েছে এই হোমিওপ্যাথিক ওষুধগুলো। তো প্রথমেই যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে সেলেনিয়াম 200। এই সেলেনিয়াম 200 যাদের বীর্য একেবারে পাতলা এমনকি পানির মতো স্বচ্ছ, এই পাতলা বীর্যকে ঘনত্ব বা ঘনত্ব বৃদ্ধি করতে দারুণ ভূমিকা পালন করে থাকে এই সেলেনিয়াম যে 200 মেডিসিন। এটি সেলেনিয়াম 200 মেডিসিনটি আরো যে কাজগুলো করে থাকে যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার কারণে বীর্য পাতলা হয়ে গেছে, অতিরিক্ত মাস্টারবেশন করার কারণে বীর্য পাতলা হয়ে গেছে, অতিরিক্ত পরিশ্রম করার কারণে যদি বীর্য পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই সেলেনিয়াম 200 হোমিওপ্যাথিক ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে। এর পাশাপাশি যদি দেখা যায় যে প্রস্রাবের সাথে যাদের বীর্য চলে যাচ্ছে এবং মলের সাথে যাদের বীর্য চলে যাচ্ছে সেই সমস্যার সমাধানেও কিন্তু এই সেলেনিয়াম 200 ওষুধটি ভালো কাজ করে থাকে। এর পাশাপাশি যাদের সহবাসের সময় একেবারে কমে গেছে, বিশেষ করে বীর্য পাতলা হয়ে যাওয়ার কারণে, বীর্য পানির মতো স্বচ্ছ হয়ে যাওয়ার কারণে যাদের সহবাসের সময় একেবারে কমে গেছে, এমনকি পেনিসের উত্তেজনা একেবারে জিরো পর্যায়ে চলে আসছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সেলেনিয়াম 200 হোমিওপ্যাথিক ওষুধটি ভালো কাজ করে থাকে। এর পাশাপাশি আরো যে মেডিসিনগুলো ব্যবহার করা যায় সেটি হচ্ছে টেস্টিস সিকাটি। টেস্টিস সিকাটি আপনার টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির মাধ্যমে আপনার বীর্যের যে ঘনত্ব সেটি বৃদ্ধি করবে এবং আপনার সহবাসের যে সময় সেটি কিন্তু অনেক গুণ বাড়িয়ে দিতে সক্ষম এই টেস্টিস সিকাটি হোমিওপ্যাথিক ওষুধটি। এর পাশাপাশি টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করবে আপনার পেনিসের যদি শিথিলতা থাকে, পেনিস যদি নিস্তেজ হয়ে থাকে, সহবাসে যদি লিপ্ত হতে না পারেন সেক্ষেত্রে কিন্তু টেস্টিস সিকাটি হোমিওপ্যাথিক ওষুধটি ভালো কাজ করে থাকে। এই টেস্টিস সিকাটি হরমোন বৃদ্ধির মাধ্যমে কিন্তু যাদের দাড়ি গোঁফ জন্মায় না তাদের ক্ষেত্রেও কিন্তু এটি খুব ভালো কাজ করে থাকে। তো আমি বলবো যাদের দেখা যাচ্ছে যে বীর্য পাতলা হয়ে যাওয়ার কারণে সহবাসের সময় কমে গেছে, এই সেলেনিয়ামের পাশাপাশি টেস্টিস সিকাটি যে হোমিওপ্যাথিক ওষুধ এটি যদি ব্যবহার করা যায় তাহলে সহবাসের সময় কয়েক গুণ বৃদ্ধি করতে কিন্তু সক্ষম। এর পাশাপাশি একটি কম্বিনেশনের কথা বলবো সেটি হচ্ছে ডামিয়া প্লান্ট। এটি জার্মানি হোমিওপ্যাথিক মেডিসিন, টেস্টিস কিউ জার্মানি। আমার কাছে যে মেডিসিনগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই জার্মানি হোমিওপ্যাথিক মেডিসিন। তো এই ডামিয়া প্লান্ট যাদের পেনিসের যে ইরেকটাইল ডিসফাংশন বা নিস্তেজ ভাব দেখা যাচ্ছে যে পেনিস কোনোভাবে উত্তেজিত হচ্ছে না, এর মূল কারণ দেখা যাচ্ছে যে বীর্য পাতলা, এই বীর্যের ঘনত্ব বৃদ্ধি করতে কিন্তু ডামিয়া প্লান্ট খুবই ভালো কাজ করে থাকে। এটা একটি কম্বিনেশন মেডিসিন। এই মেডিসিনটিতে কয়েকটি মেডিসিন সংমিশ্রণ করে তৈরি করা হয়েছে। এটি আপনার সহবাসের সময় কয়েক গুণ বাড়িয়ে দিতে সক্ষম।
এর পাশাপাশি যাদের দেখা যাচ্ছে বীর্য পাতলা তাদের বীর্য ঘন বৃদ্ধি করবে এবং বীর্যের পরিমাণ বৃদ্ধি করতেও কিন্তু খুবই কার্যকর ভূমিকা পালন করে থাকে। তো যে 3টি মেডিসিনের কথা বললাম, সেলেনিয়াম 200, টেস্টিস সিকাটি 3x এবং ডাবিয়াপ্লান, এই 3টি ওষুধ যাদের বীর্য একেবারে পাতলা স্বচ্ছ পানির মতো হয়ে গেছে তারা যদি এই ওষুধটি ব্যবহার করেন, আশা রাখা যায় আপনাদের যে আকাঙ্ক্ষা, যে আশা সেটি পূর্ণ হবে। তো বন্ধুরা, আজকের এই টেস্টিস সিকাটি, সেলেনিয়াম 200, ডামিয়াপ্লান কম্বিনেশন মেডিসিনটি সম্পর্কে যে আলোচনা, এই আলোচনা এত দূরই ছিল। এই ওষুধগুলো খাবার নিয়ম সম্পর্কে আমি এখন বলবো। সেলেনিয়াম 200 এটি প্রতিদিন সকালে এবং রাত্রে 1 থেকে 2 ফোঁটা ওষুধ সামান্য পানির সাথে মিশিয়ে খাবেন যদি র মেডিসিন হয়। আর যদি ডাইলেশনকৃত মেডিসিন হয় তাহলে রেজিস্ট্রেশন প্রাপ্ত চিকিৎসক যে নিয়মে দেবে সেই নিয়মেই সেবন করতে হবে। টেস্টিস সিকাটি, এটি সকাল দুপুর রাত 3 বেলায় 3টি করে সেবন করতে পারেন অথবা সকালে রাত্রে 4টি করে সামান্য কুসুম গরম দুধ সহ সেবন করতে পারেন। ডামিয়াপ্লান সকালে 10 ফোঁটা, রাত্রে 10 ফোঁটা সামান্য পানির সাথে মিশিয়ে ভরা পেটে সেবন করবেন। আশা রাখি এই ওষুধগুলো আপনি যদি একটা কোর্স রয়েছে, কোর্সটা যদি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার বীর্য ঘনত্ব বৃদ্ধি পাবে, আপনার সহবাসের সময় কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। তো এই ওষুধগুলো ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্ট্রেশন প্রাপ্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন। পাশাপাশি আপনারা যদি চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সাহায্য করার। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আমার এই আলোচনাটি দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই বলে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।